ইসলামী আন্দোলনের উপর জোর দেওয়ার পরে তরিকার অবস্থা কেড়ে আসে এখন শেষের পথে। আমি জানি না আগামী 10, 15, 20 বছর কি হবে, এটা আমার জানা নেই, আমি জানি না। এমনকি হাজারো ইসলামী আন্দোলনের লোকেরা ধারণা করে জিকির আজকার আমাদের জন্য না। আজকে আমিল মুজাহিদ পীর সাহেব হুজুর বয়ান করছেন ফজরের সময়, চমৎকার বয়ান করছেন। অধিকাংশ ইসলামী আন্দোলনের লোকেরা এখন আর মাহফিলে যায় না, ওই মফস্বলের মাহফিলগুলো যায় না, এবং জিকির আজকার তো প্রশ্নই আসে না। আমার ধারণা ইসলামী আন্দোলন 80% যারা বেশি বেশি দায়িত্বশীল, এদের চোখ পানি শেষ হয়ে গেছে। এটা আমার ধারণা, জানি না সত্য মিথ্যা, জানি না, আমার ধারণা মিথ্যাও হতে পারে। 80% ইসলামী আন্দোলনের যারা ভালো ভালো দায়িত্বে আছে, চোখের পানি শেষ, চোখের পানি নাই, জিকির শেষ, নফল ইবাদত শেষ। আমার নজরে দেখছি সেই মহব্বত নাই। আগে দেখছি মুজাহিদরা এক এক জায়গায় মাহফিলে এক একজন মুজাহিদ এক এক দাওয়াত দিয়া সবাইকে মাহফিলে নিয়ে আসতো। এখন একা কোনো আসে, কোন লোকে দাওয়াতও দেয় না, সে জজবা নাই, তো সে জজবা শেষ হয়ে গেছে, সে জজবা নাই। এইটা কি ইসলামী আন্দোলন? ইসলামী আন্দোলন করা হয়েছে তোমাকে হাকিকত থেকে দূরে রাখার জন্য। তুমি কোন দিকে যাইতেছো? ছাত্র আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না, যুব আন্দোলন কাজ করে তরিকা আমাদের কাজ না, শ্রমিক আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না। তো মুজাহিদদের এটা কাজ হবে কেন? এদের ঠাট্টা পড়ছে কিসে? এদের পাগড়ি আটকেছে কেন? এদের এই কাজটা হবে কেন? তাজকিয়া নফস কি শুধু যারা মুরিদ হবে তাদের? তা তুমি কি হইছো? তুমি মনে রাখিও, মূল যদি ধ্বংস হয়ে যায়, শাখা কোনোদিন টিকতে পারে না। এই কথা লেখিয়া রাখো, ভালো মতো লেখো। যেখান থেকে চরমোনায় শুরু, সেই মূল যদি নষ্ট করে ফেলো, এই শাখা টিকবে না। চরমোনায় মুজাহিদরা যুক্তির মাধ্যমে, বহুত বড় আইলের মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেয় নাই, মহব্বত এবং ইশকের মাধ্যমে মানুষকে দাওয়াত দিছে। আমার জানা মতে হাজারো গেটের দারোয়ান মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে, হাজারো ড্রাইভার মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে।